আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন যে কোনো কিছু খুঁজে বের করার পেছনে একটা অদৃশ্য নকশা কাজ করে। এই নকশাটাকেই বলে ম্যাপ গ্রিড। তো চলুন আজ এই গ্রিডের ভেতরের কথাটাই একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা যে এই বিশাল গোল পৃথিবীতে আমাদের স্মার্টফোনটা ঠিকঠাক লোকেশনটা খুঁজে পায় কিভাবে? ব্যাপারটা কিন্তু কোনো জাদুটাদু নয়। এর পেছনে আছে কয়েকশো বছরের পুরনো একটা নিখুঁত আর অসাধারণ সিস্টেম, আর সেটাই হলো ম্যাপ গ্রিড। দেখুন, মানচিত্র তৈরির মূল চ্যালেঞ্জটা কিন্তু শত শত বছর ধরে একদম একই রয়ে গেছে। চ্যালেঞ্জটা হলো একটা গোল বলের মতো পৃথিবীকে কিভাবে একটা সমান চ্যাপ্টা কাগজের উপর আঁকা যায়। কাজটা প্রায় অসম্ভব, অনেকটা ধরুন একটা কমলালেবুর খোসা না ছিঁড়ে এক টানে সমান করে বিছিয়ে রাখার মতো। তো ম্যাপ যারা বানান তারা এই সমস্যাটা কিভাবে সমাধান করেন? তারা আসলে কয়েকটা ধাপে কাজটা করেন। প্রথমে তারা আমাদের পৃথিবীকে একটা নিখুঁত গাণিতিক গোলক হিসেবে কল্পনা করে নেন। এরপর সেটাকে ছোট করে একটা গ্লোব বানান, আর সবশেষে সেই গ্লোবটাকে কিছু বিশেষ গাণিতিক পদ্ধতিতে একটা সমতল মানচিত্রে পরিণত করেন। আর এই শেষ ধাপটাই কিন্তু সবচেয়ে জটিল। তাহলে এই গোল পৃথিবীকে সমতল মানচিত্রে আনার সমস্যার সমাধানটা কি? সমাধানটা হলো একটা বিশ্বজনীন কোঅর্ডিনেট সিস্টেম। সহজ করে বললে, এটা এমন একটা গ্রেড যা পুরো পৃথিবীকে একটা জালের মতো করে মুড়ে রেখেছে। এই যে একটা কাল্পনিক জালের কথা বললাম, এর একটা বেশ কেতাদুরস্ত নাম আছে। এটাকে বলা হয় গ্র্যাটিকিউল। এটাই সেই অদৃশ্য নেটওয়ার্ক যা পৃথিবীর ওপর বিছিয়ে দিয়ে যে কোনো জায়গার অবস্থান নিখুঁতভাবে মাপা হয়। এই গ্র্যাটিকিউলটা আসলে দুই ধরনের লাইন দিয়ে তৈরি। কিছু রেখা পূর্ব থেকে পশ্চিমে যায়, এগুলোকে বলে অক্ষাংশ বা প্যারালেলস। আর কিছু রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যায়, এগুলো হলো দ্রাঘিমাংশ বা মেরিডিয়ান। এই দুই ধরনের রেখা যেখানে একে অপরকে ছেদ করে, সেটাই হলো একটা নির্দিষ্ট বিন্দুর ঠিকানা। এই গ্রিড সিস্টেমের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা বিন্দুর জন্য একটা অনন্য ঠিকানা বা অ্যাড্রেস তৈরি হয়। এটাকে বলা হয় ভৌগোলিক স্থানাঙ্ক। ঠিক যেমন আমাদের সবার বাড়ির একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, তাই না? আচ্ছা, এই যে লোকেশন মাপার কথা বলছে, এটা আসলে দুভাবে করা যায়। চলুন প্রথমটা দেখি। এই পরিমাপ পদ্ধতিটি কোণের উপর ভিত্তি করে তৈরি। যেহেতু পৃথিবীটা গোল, তাই এর উপর কোনো জায়গার অবস্থান বোঝানোর জন্য অ্যাঙ্গুলার বা কৌণিক পরিমাপই সবচেয়ে ভালো কাজ করে। ঠিক ঘড়ির কাঁটার মতো এই সিস্টেমেও যে কোনো জায়গার নিখুঁত অবস্থান বলার জন্য ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড এই এককগুলো ব্যবহার করা হয়। এর ফলে খুব সূক্ষ্মভাবে যে কোনো জায়গাকে চিহ্নিত করা যায়। যেমন ধরুন, অক্ষাংশ বা ল্যাটিটিউড আমাদের বলে দেয় একটা জায়গা পৃথিবীর ঠিক মাঝ বরাবর যে কাল্পনিক রেখাটা আছে, মানে নিরক্ষরেখা, সেখান থেকে ঠিক কতটা উত্তরে বা দক্ষিণে আছে। এটা হলো আমাদের ঠিকানার প্রথম অংশ। আর দ্রাঘিমাংশ বা লঙ্গিটিউড আমাদের জানায় যে জায়গাটা মূল মধ্যরেখা থেকে ঠিক কতটা পূর্বে বা পশ্চিমে আছে। এই অক্ষাংশ আর দ্রাঘিমাংশ যখন একসাথে হয়, তখনই কিন্তু পৃথিবীর যে কোনো জায়গার একদম পিনপয়েন্ট লোকেশন পাওয়া যায়। কিন্তু আমরা যখন ম্যাপটা হাতে নিই, মানে কাগজের সমতল ম্যাপ ব্যবহার করি, তখন কোণের চেয়ে সরল রেখায় দূরত্ব মাপাটা কিন্তু অনেক বেশি সহজ। আর এখানেই আসে আমাদের দ্বিতীয় পরিমাপ পদ্ধতিটা, যা লিনিয়ার বা রৈখিক এককের উপর নির্ভর করে। এখানে আর ডিগ্রি, মিনিটের ব্যাপার-স্যাপার নেই, বরং আমাদের খুব চেনা জানা এককগুলো ব্যবহার করা হয়, যেমন মিটার, কিলোমিটার বা মাইল। এতে করে দুইটা জায়গার মধ্যে দূরত্ব বোঝাটা অনেক সহজ হয়ে যায়। রৈখিক পরিমাপের মূল উদ্দেশ্যটাই হলো একটা সমতল ম্যাপে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব কত তা সহজে বের করা। যেমন ঢাকা থেকে কলকাতার সরল রৈখিক দূরত্ব কত কিলোমিটার, এটা এই সিস্টেমে চট করে বলে দেওয়া যায়। এই রৈখিক গ্রিডের একটা খুব জনপ্রিয় উদাহরণ হল ইউটিএম বা ইউনিভার্সাল ট্রান্সফার মার্কেটার গ্রিড। এটা পৃথিবীকে অনেকগুলো জোনে ভাগ করে আর মিটার এককে দূরত্ব মাপে। এর স্থানাঙ্কগুলোকে অক্ষাংশ দ্রাঘিমাংশের বদলে ইস্টিং আর নর্দিং বলা হয়, যা মিলিটারি আর ইঞ্জিনিয়ারিংয়ের কাজে খুব বেশি ব্যবহার হয়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই দুটো সিস্টেম মানে গ্লোবের জন্য কৌণিক আর ম্যাপের জন্য রৈখিক, এগুলো একসাথে কাজ করে কিভাবে? একটা থেকে আরেকটায় যাওয়া যায় কোন উপায়ে? এর উত্তর হল ম্যাপ প্রজেকশন। এটা আসলে একটা গাণিতিক প্রক্রিয়া, যার মাধ্যমে পৃথিবীর গোলাকার গ্রিড বা গ্র্যাটিকিউলকে একটা সমতল পৃষ্ঠে রূপান্তরিত করা হয়। এই প্রক্রিয়াতেই ডিগ্রিতে মাপা অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মিটারে মাপা এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে পরিণত হয়ে যায়। তাহলে চলুন একবারে সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নিই। কৌণিক সিস্টেমটা একটা গোলকের উপর কোনো জায়গা কোথায় আছে তা বলার জন্য সেরা। এর একক হলো ডিগ্রি, মিনিট, সেকেন্ড।
আর অন্যদিকে রৈখিক সিস্টেম, যেটা সমতল ম্যাপে এক জায়গা থেকে আরেকটা জায়গা কত দূরে তা মাপার জন্য তৈরি। এর একক মিটার বা কিলোমিটার। দুটোই কিন্তু দরকার, কারণ একটা লোকেশন ঠিক করে আর অন্যটা দূরত্ব মাপতে সাহায্য করে। শেষ পর্যন্ত এই উদ্ধৃতিটাই কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। মানচিত্র হলো আমাদের বাস্তব পৃথিবীর একটা মডেল, আর এই গ্রিড সিস্টেমগুলো হলো সেই মডেলটা তৈরির ভাষা। এই ভাষার সাহায্যেই আমরা আমাদের বিশাল পৃথিবীকে মাপি আর বোঝার চেষ্টা করি। এখন যেহেতু এই অদৃশ্য নকশাটা আমাদের সবার কাছে পরিষ্কার, এরপর থেকে যখন আমরা ম্যাপ দেখব তখন শুধু রাস্তাঘাটই নয়, এর পেছনের এই অসাধারণ গ্রিডটাও কি চোখে পড়বে? এই নতুন জ্ঞান দিয়ে পৃথিবীকে দেখলে হয়তো এমন অনেক কিছুই নজরে আসবে যা আগে কখনো আসেনি।